আমার শ্বশুরবাড়ি এই গ্রামে, এইখানে এই হিসাবে আমি খুব কাছের মানুষ, এ কথাই ঠিক। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। একবারে পুরো ৩০-৩৪ বছর পুরো জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই একদিনের কথা বলছি না, পুরো ৩৪ বছর যাবৎ ৯০ সাল থেকে আমি মাঠে আছি। ৯০ সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝহাবের বিরুদ্ধে, একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী। অতএব আমি মনে করি যখন কোনো জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব, তখন আপনি তো আসবেনই, একজন হিন্দুরও আসা উচিত যারা আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে বসে আছেন আপনার কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে আসুন, বসে কথা শুনুন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি আজকে আলোচনা করছি, আপনার না আসার কারণ কি আমি জানি না। এই যে আলোচনা করছি, অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে 50 বছর চলে গেছে, কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন, সে যেই হোক, যত বড় আল্লামা হোক না কেন, আমি আর কোনো দিন বক্তব্য দিব না। কিভাবে মিলাবেন? অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন, হয় কেচ্ছা আছে, না হয় কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় কোনো বদনাম আছে, না হয় কারো গীবাত আছে, না হলে কারো কিছু বলেছে, একটা না একটা কিছু আছেই। এই যে শুরু করেছি, শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে। এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে 50 বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, বিগত 50 বছর কোনো বক্তব্যের সাথে মিলাতে পারবেন না। হয় কোনো জায়গাতে কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় বদনাম আছে, না হয় একটা না একটা কিছু আছেই। অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে, দোকানপাটে না থেকে, কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে। তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি মোরতাদ হয়, মানে ধর্ম ত্যাগ করে। কিভাবে ধর্ম ত্যাগ করা যায়? বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায়। যেমন বলে যে নামাজ মানি না, যেমন বলে যে কোরআন মাজিদকে মানি না, যেমন বলে যে মদ হালাল, যেমন বলে যে গাভীর দুধ হারাম, তাহলে মোরতাদ, তাকে হত্যা করতে হবে, কিন্তু তার বাঁচার পথ আছে। দুই হলো কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে, আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনার কোনো কালের রাগ ছিল, আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, 1 থাপ্পড়ে আমি মারা গেছি। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার এখন কি হবে? ফাঁসি হবে। এর নাম কেসাস। তো আমার বাপ মা যদি আপনার এই কেসাস মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি আর হবে না। বোঝা যায় না কথা মনে হয়। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়। এদেশের লাখো দুলা ভাইকে হত্যা করতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। না, তোমাকে এইভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি, এটুকু বুঝতে চাও না? এইভাবে সাড়া দাও আমি পছন্দ করি না, খুব খেয়াল করে থাকো। আর যারা সাড়া দিচ্ছ তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটু শরম করো না কেন? তুমি একটু শরম করো, লজ্জা করো, ইতস্তবোধ করো। তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না, তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরে এসে। তুমি আমার বক্তব্যের সাথে দিন রাত মুনাফিকি করো।